বিরতির পর স্বাগত। আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ, দিকে দিকে চলছে আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি। আরজি কর হত্যা মামলার এবার তদন্তের দায়িত্বে রয়েছে ইডি। তাই আরজি কর মামলায় এবার যথেষ্ট সক্রিয় রয়েছে ইডির আধিকারিকরা। আরো বিপদে এবার সন্দীপ ঘোষ। কেন্দ্রের টাকা কি আত্মসাৎ করেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? উঠছে প্রশ্ন। আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে সিট ও বাংলার স্বাস্থ্য দপ্তর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আরজি কর মামলায় এবার ইডির আধিকারিকরা তদন্ত শুরু করেছে, ঠিক কি জানতে পারছো? এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে তারা তদন্ত যে প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া শুরু করেনি। মূলত নিয়ম অনুযায়ী, মানে যে তোমার হচ্ছে সংবিধানের নিয়ম অনুযায়ী কোনো মামলা যদি ইডিকে হাতে নিতে হয়, প্রথমে সেই মামলা তারা মামলা শুরু করার প্রথমে তারা রেকি করতে পারে। রেকি করার পরে যখন যদি মনে হয় তারা মামলাটা চালাবে, তাহলে সবার প্রথমে ইডি একটা এফআইআর করে। নিজের একটা এফআইআর করার পরে তারপরে সেই মামলাটা ইডির শুরু হওয়ার পরে তারপরে তারা ইনভেস্টিগেশনে নামে। এখনো পর্যন্ত যেটা আমার কাছে খবর আছে, ইডি কিন্তু ইতিমধ্যেই আরজি করের মূল মামলা না, যে অর্থাৎ যে চিকিৎসক তরুণী ধর্ষিতা হয়ে খুন হয়েছেন, সেই মামলাতে হস্তক্ষেপ ইডি করবে না। কারণ ইডি এবং হচ্ছে সিবিআই, এই দুই গোয়েন্দা সংস্থার মধ্যে কিন্তু দুটো ফারাক আছে। একজন হচ্ছে অর্থনৈতিক তছরূপ মামলায় তারা তদন্ত করতে পারে। ইডিকে যে পাওয়ার দেওয়া হয়েছে, ইডি হচ্ছে আর্থিক দুর্নীতি দমন মামলায় ইডি পার্টি হতেই পারে। যে কোনো ভারতবর্ষের যে কোনো কেসে তারা এই জায়গাতে নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে তারা হচ্ছে তোমার এফআইআর করে তারা এই মামলায় পার্টি হতে পারে। আর সিবিআই কি করে? সিবিআই হচ্ছে ক্রাইম, কিন্তু সিবিআই কোথাও কোনো স্বতঃপ্রণোদিত ভাবে কোনো মামলা সিবিআই রুজু করতে পারে না। সিবিআই হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অর্ডার করতে পারে এবং প্রধানমন্ত্রী তিনি অর্ডার করতে পারে, আইদার হচ্ছে কোর্ট, অর্থাৎ কলকাতা যে কোনো রাজ্যের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই মামলা গ্রহণ করতে পারে। এবং সিবিআই ইতিমধ্যেই মার্ডার কেসের মামলায় তোমার হচ্ছে এই মামলায় তদন্ত করবে। অন্যদিকে ইডি যেটা খোঁজ খবর নিতে শুরু করেছে যে আর্থিক দুর্নীতি হয়েছে এই আরজি করে। সেটা কোন ফান্ডে? সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে মেডিকেল কলেজগুলিকে সরাসরি যে ফান্ড দেয়, সেই ফান্ডে কয়েকশো কোটি টাকা এই আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতি হয়েছে, এইরকমটাও কিন্তু একটা খবর উঠে এসেছে। এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে ইডির আধিকারিকরা খোঁজ খবর নিতে শুরু করছে। অন্যদিকে আরো একটা বিষয়, মামলার তদন্ত ইডি চালাতেই পারে, যেটা শান্তনু সেন, রাজ্যসভা শান্তনু সেন, তিনি নিজে বলেছেন, তার নিজের মুখ দিয়ে বলেছেন যে এই মেডিকেল কলেজে প্রশ্নপত্র হচ্ছে এই মেডিকেল কলেজে বিক্রি হয়। শুধু প্রশ্নপত্র বিক্রি হয় না, পরীক্ষায় পাশ করতে গেলেও টাকা লাগে, অনার্স পেতে গেলেও এই মেডিকেল কলেজে টাকা লাগে। এই যে তার এই বক্তব্য, সেই বক্তব্য রেস ধরে এটাও কিন্তু আর্থিক দুর্নীতি দমন শাখার মধ্যে পড়ে। অর্থাৎ ইডি যদি এই মামলাটা শুরু করে, তাহলে আইনত ইডিকে আটকানোর কোনো এখতিয়ার রাজ্য সরকারের নেই। তাই ইতিমধ্যেই এই মামলাতে ইডি খোঁজ খবর নিতে শুরু করেছে। এখনো পর্যন্ত ইডি এই মামলায় অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত কোনো এফআইআর ইডির আধিকারিকরা করেনি। এবং ইডি যতক্ষণ না অফিসিয়াল তোমার হচ্ছে এফআইআর হয়, ততক্ষণ এই কেসের কোনো আইও হয় না। সেই যেহেতু আইও নেই, তাই এই মামলা এখনই গ্রহণ করেছে আমরা বলতে পারবো না। তবে ইডি খোঁজ খবর নিতে শুরু করেছে। তবে ইডি যদি এই মামলায় পার্টি হয়, অর্থাৎ আর্থিক দুর্নীতি দমন শাখার মামলায় যদি পার্টি হয়, তাহলে এই যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিন্তু আরো বিপদে পড়বে। সিবিআই এর মামলায় বেল পাওয়া কিন্তু অনেক সহজ, কিন্তু ইডির মামলায় বেল পাওয়া কিন্তু অনেক কঠিন। সেই জায়গাতে দাঁড়িয়ে ইডির মামলার একটা সবথেকে বড় ইন্টারেস্ট হচ্ছে তোমার যে অভিযুক্ত, তাকে প্রমাণ করতে হবে যে তিনি দোষী নয়। ইডি শুধুমাত্র চার্জশিটে যদি ইডির যে কেস ডায়েরি বা চার্জশিটে যদি সেই রকম কোনো এভিডেন্স দিয়ে দেয়, তাহলে কিন্তু এই মামলায় সন্দীপ ঘোষ কিন্তু আরো বড় বিপদে পড়ছে আগামী দিনে। এবং এক প্রকার বলা যায় যেটা এখনো পর্যন্ত দিল্লি সূত্রের খবর, আগামী দিনে কিন্তু তাকে ইডিরও ফেস করতে হবে। কারণ কেন্দ্রের টাকায় কোটি কোটি টাকা কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজে আসে, সেটা ডেভেলপমেন্ট ফান্ডে আসে, সেটা ছাত্রছাত্রীদের পড়াশোনার ফান্ডে আসে, সেটা ভ্যাকসিন ফান্ডে আসে।
এবং সর্বোপরি হচ্ছে ল্যাবে প্রচুর সেন্ট্রাল গভর্নমেন্টের ডিরেক্টলি ফান্ড আসে এবং গবেষণা ছাত্রছাত্রীদের গবেষণায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি কোটি টাকা দেয়। সেই ফান্ডে ঠিক মতো খরচ হয়েছে কিনা সেগুলোই এবার তদন্ত করতে চাইছে ইডির আধিকারিকরা। অঙ্কিতা, একদমই। নজরে সন্দীপ ঘোষ ছাড়া কি আরো কারোর নাম ইতিমধ্যেই উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত যেহেতু মামলাটা তোমার হচ্ছে প্রকাশ্যে আসেনি, মামলাটা যেহেতু এখনো পর্যন্ত এফআইআর হয়নি, তাই এই বিষয়ে এখনো কিছু জানা যাবে না। অবশ্যই ইডির আধিকারিকরা এই খোঁজ খবর নিতে যখন শুরু করেছে, যেটা আজকে প্রকাশ হয়েছে ইডির দপ্তর থেকে, তার মানে আরো 4-5 দিন আগে কিন্তু ইডির আধিকারিকরা এই নিয়ে সক্রিয়। হয়তো সেটা সংবাদবদ্ধ আমরা টের পাইনি, তবে নাম তো অনেকেরই আসবে, কারণ ইডির আধিকারিকরা হয়তো আজকালের মধ্যেই যদি এফআইআর করে তাহলেই পরপর এরপরের নামগুলো প্রকাশ্যে আসবে। তবে ইডির আধিকারিকদের কাছে একাধিক ব্যক্তির নাম আছে বলেই ইডির আধিকারিকরা এবার এই বিষয়টা নিয়ে ডিরেক্টলি তদন্ত করতে চাইছে বলে মত প্রাক্তন গোয়েন্দাদের। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ কেন্দ্রের টাকা আত্মসাৎ করেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তা উঠতে শুরু করেছে। আরজি কর মামলায় এবার যথেষ্ট সক্রিয় রয়েছে ইডি। আরো বিপদে পড়তে পারে সন্দীপ ঘোষ। আর্থিক অনিয়মের অভিযোগেই তদন্ত শুরু করেছে সিট এবং বাংলার স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে যে খবর উঠে আসছে, আরজি কর কাণ্ডে রীতিমতো তোলপাড় বাংলা সহ গোটা দেশ। ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ আন্দোলনে নেমে পড়েছে। দিকে দিকে চলছে আন্দোলন। যে ছবি আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরছি, ইতিমধ্যেই কিন্তু টাকা আত্মসাতের মতো অভিযোগ উঠে আসছে। আর এই টাকা আত্মসাৎ হয়েছে কিনা এই পুরো ঘটনায়, তার জন্য কিন্তু এবার ইডি জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।